আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের বিষয়টা হচ্ছে ইন্ডিয়ান ভিসার সম্পর্কে। তো আমি একটু আগে আইবেক যে তার অফিসিয়াল ওয়েবসাইট ওইটাতে ঢুকলাম, ইন্ডিয়ান ভিসা সেন্টার যেটা। আহ, তো আমি দেখতে পেলাম যে তিনটা অ্যাডভাইস দিয়ে রাখছে তারা। তো প্রথমটা তো আসলে যে পরিস্থিতি, যে মেডিকেল ইমার্জেন্সি সেটা ক্ষেত্রে দিছে, তো এটা দিয়ে রাখছে, এটা তো চেঞ্জ করে নাই। আবার যাদের পাসপোর্ট মানে অনেক আগে থেকেই জমানো ছিল বা মানে আটকানো ছিল, তো ওইটা আবার ফেরত দিতেছে। আর ওই যে আপনার স্টুডেন্ট ভিসা, যারা স্টুডেন্ট তাদের বা ব্যবসায়ী ভিসা তো হচ্ছে না, তো স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে তারা ওটা প্রায়োরিটি দিয়ে এটা দিয়ে দিচ্ছে, পাসপোর্ট ব্যাকও দিচ্ছে অনেকে। আচ্ছা, তো আরেকটা মেইন বিষয়টা হচ্ছে রিসেন্টলি দেখলাম যেটা, ওটা হচ্ছে যে আপনি যদি মেডিকেল ইমার্জেন্সি বা মেডিকেল ইমার্জেন্সি ভিসা যেটা তারা দিতেছে বর্তমানে, মেডিকেল ভিসাটা যদি পেয়ে থাকেন তাহলে আপনাকে নির্দিষ্ট হসপিটালে অথবা নির্দিষ্ট যে হসপিটালটা যে নির্দিষ্ট এলাকায় আছে ওইখানে যেতে হবে। আপনি যদি অ্যাপোলো চেন্নাইতে যান আর যদি আপনি কলকাতায় ল্যান্ড করেন তাহলে আপনাকে ওইখান থেকে ডিপোর্ট করে দিতে পারে, এটাও বলে রাখছে তারা। তো এটা এটা যারা পেয়েছেন আর এই ভিডিওটা যদি দেখে থাকেন, প্লিজ মেক শিওর দ্যাট আপনি যে আপনার পারফেক্ট লোকেশনে আপনি যান। আপনি যদি মানে যদি ভিজিটরও হয়ে থাকেন, আমরা আসলে অনেক এজেন্সির মাধ্যমে ভিসা এভাবে মেডিকেলের নাম করে গিয়ে ভিজিট করে আসতেছেন, এটা চলতেছে ভাই, এটা ট্রু, সত্য কথা। তো এটা যদি আপনি পেয়েও থাকেন তাহলে আপনি চেষ্টা করবেন ওই হসপিটাল যে এখানে আছে ওইখানে যাওয়ার জন্য, ঠিক আছে? বা আপনি আপনার সব ডকুমেন্ট যেন ঠিক থাকে। যদি আপনি কলকাতা থেকে বাসেও যান, ঠিক আছে, আপনার বাস টিকিটটা যেন অন্তত ঠিক থাকে, ঠিক আছে? এরকম শিওরিটি দিয়ে আপনি ফ্লাই করবেন। কারণ বাংলাদেশ ইমিগ্রেশন এখন প্রচুর ঝামেলা করতেছে অন্যান্য দেশের ক্ষেত্রেও। এটা স্বাভাবিক একটা বিষয় হচ্ছে, আমরা জানি না বা এই ইনফরমেশনগুলো আমার মাথায় আসে না। অনেকে জানেন, আবার অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য ভিডিওটি। ধন্যবাদ, সালাম আলাইকুম।